আসসালামু আলাইকুম। ইন্ডিয়াকে যদি হারাতে পারে তাহলে একমাত্র বাংলাদেশই পারবে। এই কথা কিন্তু আমি বলতেছি না, এই কথা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রায় সব জায়গা থেকে কিন্তু এই রব রব একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আসুন এই কথার মাহাত্ম্যটা কি সেটা একটু বুঝে নিই। দেখুন, এশিয়ার ভিতরে সেরা কোন দল এটা চোখ বুঝে বলে দিবে যে ইন্ডিয়া। ইন্ডিয়া এক পাশে রাখা যায় আর বাকি এশিয়ার অন্য দলকে আরেক পাশে রাখা যায়। ইন্ডিয়ার টিমটা এমন শক্তিশালী যে তাদের এ টিম বা বি টিমের সাথেও যদি অন্যান্য এশিয়ার দলগুলো খেলে তাও জিততে পারবে কিনা সম্ভাবনা খুবই ক্ষীণ। এর মূলত কারণ হচ্ছে আইপিএল এর মাধ্যমে এত এত প্লেয়ার তাদের বের হচ্ছে যে কাকে রেখে কাকে খেলাবে সেটাই কিন্তু তারা একটু সন্দিহান। দেখুন, আপনি যদি একটু ভাবেন যে ঋষভ পান্তের মতো প্লেয়ার চান্স পায়নি, শেষ আয়ার এর মতো প্লেয়ার চান্স পায়নি, রবি বিষ্ণুর মতো লেগ স্পিনার সে চান্স পায়নি, তাহলে বুঝতেছেন কতটা ভালো ভালো প্লেয়ার তারা তাদের দলে নাই। তার মানে বুঝতে হবে যে ইন্ডিয়া টিমটা কতটা হাই লেভেলের টিম। কিন্তু তারপরও বলা হচ্ছে যে এশিয়ার ভিতরে যদি কোনো টিম ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে বাংলাদেশ থাকবে সবার উপরে। এই কথা কেন বলা হচ্ছে যে অতীতেও আমরা দেখেছি যে ইন্ডিয়ার সাথে যখন খেলা হয় তখন আমাদের দল যেন আরো উজ্জীবিত হয়, আরো যেন চেষ্টার একবারে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় যে ইন্ডিয়াকে আমরা হারাতে পারি বা হারাতে হারাবই। এরকম আমাদের কয়েকটা ম্যাচ কিন্তু অনেক ক্লোজ ম্যাচ হয়েছে এবং আমরা ইন্ডিয়ার সাথে যে জিতিনি তা নাই, আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে টি-20 জিতেছিও। তো সবকিছু বলতে এখানে টোটাল পরিসংখ্যান ইন্ডিয়া আমাদের থেকে যোজন যোজন এগিয়ে, বা আমরা অনেক পিছিয়ে, তারপরেও আমাদের মনোবল, আমাদের কনফিডেন্স এবং আমাদের বিশ্বাসী ইন্ডিয়ার সাথে জয়ের জন্য অন্যতম একটা হাতিয়ার হিসেবে কাজ করবে। কারণ আমরা সুপার ফোরে উঠেছি শ্রীলঙ্কাকে হারিয়ে, যে শ্রীলঙ্কা প্রথম রাউন্ডে তারা তিনটা ম্যাচে তিনটাই জিতেছে এবং তারা বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু তারা সুপার ফোরে উঠেছে। সেই শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি এবং আমাদের কনফিডেন্স লেভেলটা এখন অনেক উপরে। তো এই মুহূর্তে আমরা ইন্ডিয়াকে এই মুহূর্তে হারানোর জন্য পারফেক্ট। এবং দেখুন, ইন্ডিয়ার সাথে আমাদের হারানোর কিছু নাই। সো আমরা এখন মানে আমাদের সর্বোচ্চ ঢেলে দিব যে আমরা এখানে হারানোর কিছু নেই, আমরা ম্যাচ হারতেই পারি। কিন্তু ইন্ডিয়ার কিন্তু হারলে কিন্তু অনেক প্রেসার পড়বে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা চাপ আছে, কিন্তু আমাদের কোনো চাপই নেই যে আমরা হারলে হারবো, কোনো সমস্যা নেই। আমরা হারলে হারবো কিন্তু আমরা চেষ্টা সর্বোচ্চ দিব। আমরা যদি ম্যাচটা জিততে পারি তাহলে এর থেকে বড় কিছু আর হবে না। তো তাতে করে এই কনফিডেন্সের জন্যই সবাই এইটাই বলতেছে যে ইন্ডিয়াকে যদি হারাতে পারে তাহলে একমাত্র বাংলাদেশই পারবে। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। বাংলাদেশকে ইন্ডিয়াকে হারাতে পারবে? কমেন্টে জানান। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।